মেয়ের আপত্তিক ভিডিও ধারণ করে বিয়ে করা হয়েছে, আর মেয়ে বলছেন তিনি স্বেচ্ছায় বিয়ে করেছেন। বলছি আলোচিত মুশতাক তিশা দম্পতির কথা। বাবার আহাজারি মন গলেনি তিশার। সত্যি কি প্রেমে পড়েই বিয়ে করেছেন বৃদ্ধ মুশতাককে, নাকি অর্থের লোভে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে। বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। আমার জীবনটা ধ্বংস করে দিল এই জীবনে। এভাবেই ফুফিয়ে ফুফিয়ে কান্নায় ভেঙে পড়েন হতভাগা বাবা। এই কান্না দেখে আপনার হয়তো কষ্ট লাগতেই পারে, তবে যার জন্য তিনি কান্না করেছেন তার কাছে এটা একেবারেই তুচ্ছ। আমার পরিবার মৃত্যু শোক চলতেছে, আমার পরিবারের রান্না হচ্ছে। প্রত্যেকটা সন্তানের বাবা মাই চান তার সন্তানটা একটু ভালো থাকুক, তবে এক্ষেত্রে যেন সন্তানের ভালো চেয়েও একেবারে নিরুপায় আলোচিত কলেজ ছাত্রী তিশার বাবা। আমি খাই না, আমার ওয়াইফ খাচ্ছে না। আমার বারবার ঘুরে ফিরে নেট পাড়ার হটকেকে পরিণত হচ্ছেন বৃদ্ধ মুশতাক আহমেদ এবং তিশার কাহিনী। কিছুতেই যেন এর রহস্যের জট খুলছে না। তবে তিশার বাবা বলেন তার মেয়ে সিনথিয়া ইসলাম তিশাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছেন খন্দকার মুশতাক আহমেদ। মুশতাক তার মেয়ের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করেছেন, পরে সেগুলোকে পুঁজি করে তিশাকে বিয়ে করতে বাধ্য করেন। ব্ল্যাকমেল করে এমন এমন তিশার বাবা আরো বলেন তিনি শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবেন। তবে সাইফুল ইসলামের এসব অভিযোগ অস্বীকার করেছেন মুশতাক আহমেদ। তিনি বলেন তিনি তিশাকে দেশের আইন মেনে এবং ইসলামিক শরিয়া অনুযায়ী বিয়ে করেছেন। তাকে বিয়ে করার জন্য কোনো জোরজবরদস্তি করা হয়নি। তবে তিশার বাবার এসব অভিযোগ অস্বীকার করেছেন মুশতাক আহমেদ। তিনি বলেন তিনি তিশাকে দেশের আইন মেনে এবং ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে করেছেন। তাকে বিয়ে করার জন্য কোনো জবরদস্তি করা হয়নি। মুশতাক আহমেদ আরো বলেন তিশা আদালতে জবানবন্দি দিয়েছে, সে স্বেচ্ছায় তাকে বিয়ে করেছে। তার বাবা মা এই বিষয়ে মানতে পারেনি, তাই তার বিরুদ্ধে মামলা দিয়েছেন। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মুশতাকের সঙ্গে পরিচয় হয় তিশার। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমনকি বিভিন্ন সময় স্কুল ফাঁকি দিয়ে খন্দকার মুশতাকের সঙ্গে ঘুরতে যেতেন তিশা। স্কুলের অধ্যক্ষ বা অন্য কোনো শিক্ষক বিষয়টি জানতেন না বলেও চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। কার চোখে কাকে ভালো লাগবে আর কি কারণে ভালো লাগবে তা হয়তো যারটা সে ছাড়া অন্যের অনুমান করাটা নিঃসন্দেহে বোকামি ছাড়া আর কিছু না। তবে সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা যে কোনো স্বার্থ থাকে না সেটা নির্দ্বিধায় বলা যায়। তিশার ভালোবাসার পাল্লাটা আসলে কোন দিকে তা এই মুহূর্তে অনুমান করাটা একটু জটিল। তার জন্য আরো সময় অপেক্ষা করতে হবে। সত্যি কি তিনি মুশতাকের প্রেমে পড়েছেন নাকি অন্য কোনো কারণ আছে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।